আসসালামু আলাইকুম। মালয়েশিয়া সকল প্রবাসীরা আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন ইনশাআল্লাহ। আমি ভিডিওটি মূলত আজকে করতেছি যে অনেকে আমার কাছে মেসেজ এবং ইমেল দিছে, তাদের কিছু কোশ্চিন আছে, তারা জানতে চায়। অনেকের অনেক কিছু জানা নাই, সো জানতে চাই। তো প্রথম আমি 1 নম্বর বলতে যেতেছি যে এক ভাই প্রশ্ন করছে যে ভাই আমার তো আরটিকে 2 রেজিস্ট্রেশন আর ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, প্রায় 3 মাস হলো। বসে নেভিও চাইতেছে না, আবার আমাকে ভিসাও দিতেছে না। তো ভাই আপনার এই উদ্দেশ্যে আমি বলবো যে আপনি আপনার বসের সাথে ভালো ব্যবহার করে, সুন্দর করে, বা কোনো একজন ভালো লোক নিয়ে যে দেখা করেন এবং তাকে নেভি দেন। নেভি দিয়ে আপনার ইনশাল্লাহ যদি আপনি 2023 ডিসেম্বরের 2022 31 ডিসেম্বরের আগে যদি আপনার ভিসা মাতৃ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। আর আপনার বসের কোম্পানি সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন। তো আপনি আপনার বসের সাথে ভালো মতো যোগাযোগ করেন, আর টাইম মতো যে টাকা যেভাবে চাইবে আপনি দিবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। আর এক ভাই কোশ্চিন করছে ভাই আমি বাংলাদেশ থেকে কলিং ভিসা এসেছি, 4 মাস থেকে কাজ নেই, কী করব? ভাই আপনার কিছুই করার নাই এখানে। আপনি শুধু আপনার যে এজেন্টের মাধ্যমে আসছেন তার সাথে কথা বলেন, তার সাথে পরামর্শ করে আপনার এটা সমাধান করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আর এক ভাই কোশ্চিন করছে ভাই আমার তো ট্যুরিস্ট ভিসায় আসছি, তো আমি 2023 ভিসা শেষ হয়েছে, কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্ট করছি এক দালালের মাধ্যমে। ভাই আপনি করছেন ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু 80% ভিসা হবে না, আর বাদ বাকিটা আল্লাহর উপর নির্ভর করতেছে, কারণ আন্ডার টেবিলে হয়েও যেতে পারে। আর এক ভাই কোশ্চিন করছে ভাই আমি বাংলাদেশ চলে যেতে চাই, অবৈধ ছিলাম, বাংলাদেশ চলে যেতে চাই। তো ভাই আপনি বাংলাদেশ চলে যাবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আপনি সুন্দরভাবে যেতে পারবেন, 500 টাকা আর অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আর যদি অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন তাহলে অনেক দালাল আছে, 500-600 নিবে, দিয়ে আপনার টোটাল 1200-1300 টাকা নিবে, সব করে দিবে, টিকিট বাদ দিয়ে। ভাই আর এক ভাই প্রশ্ন করছে ভাই আমি বাংলাদেশ চলে যেতে চাই, অবৈধ আছি, ওখানে আমি যাওয়ার সময় কি ব্ল্যাক লিস্ট করবে কি না? হ্যাঁ ভাই, আপনাকে 5 বছর ব্ল্যাক লিস্ট করবে। আগে ব্ল্যাক লিস্টটা পাসপোর্টে লিখে দিত, এখন লেখে না, সো আপনাকে ব্ল্যাক লিস্ট করবে 5 বছর। সো ওভাবেই চিন্তাভাবনা করে যাবেন ইনশাল্লাহ। আর যারা অবৈধ আছি আমরা, যেসব ভাইয়েরা আমরা অবৈধ আছি, তারা অবশ্যই বাংলাদেশ চলে যাওয়াটা বেটার হবে। আর যেসব ভাইয়েরা আমরা বৈধ আছি তারা অবশ্যই থাকবো, মন দিয়ে কাজ করব। আর এক ভাই প্রশ্ন করছে ভাই আমি আরটিকে করছি, কিন্তু নেভি সব দিছি, মেডিকেল করছি, ভিসা এখনও পাইনি। ভাই অবশ্যই পাইবেন, আপনি একটু ধৈর্য ধরেন, আপনার এজেন্টের সাথে মাইজিগানের সাথে যোগাযোগ রাখেন, ইনশাল্লাহ আপনি পাইবেন। আর ভাই আর এক ভাই প্রশ্ন করছে পাসপোর্ট নিয়ে। পাসপোর্ট কি? হ্যাঁ ভাই, আপনি পাসপোর্ট অবশ্যই আপনিও পাইবেন, কিন্তু আপনার ভিসার মেয়াদ থাকতে হবে। যারা অবৈধ তারা পাসপোর্ট আপাতত অ্যাপ্লাই করতে পারবেন না, ইনশাল্লাহ ওনাদের বিষয় নিয়ে কথা বলছে, ওনারাও পারবে, কিন্তু আপাতত পারবেন না। শুধু যাদের ভিসা আছে তারা একমাত্র পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা আশা করি ভালো থাকবেন। আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আমার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।